আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহিস কিচেন। আজকে আমি আপনাদের নুডলস দিয়ে খুবই মজাদার এবং স্বাস্থ্যকর একটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব। এটা খেতে দুর্দান্ত মজার এবং এটা বানাতে সময় লাগে খুবই কম। এটা আপনারা সকাল বা বিকালও বানিয়ে খেতে পারবেন। যাদের বাচ্চারা নুডলস খেতে চায় না তারা এভাবে নাস্তা তৈরি করে দিয়ে নুডলসগুলো খাওয়াতে পারবেন। এটা খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন রেসিপিটা তৈরি করি। রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমে একটা স্টিক নুডলস নিয়েছি। নুডলসগুলো আমি 5 টুকরা করে নিচ্ছি, একদমই ছোট ছোট সাইজের। আপনারা এখানে যে কোনো নুডলস দিয়ে রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। আমি এখানে স্টিক নুডলসে নিয়েছি। সবগুলো নুডলস আমি ভেঙে নিয়েছি। নুডলসের সাথে থাকছে একটা মশলা। অন্যদিকে আমি পানি ফোটাতে দিয়েছিলাম, তাতে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো তেল। তেলটা অ্যাড করে আমি তাতে দিয়ে দিচ্ছি নুডলসগুলো দিয়ে একটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট নুডলসগুলো সিদ্ধ করে নিতে হবে। নুডলসগুলো সিদ্ধ করে আমি নামিয়ে নিয়েছি। এই পর্যায়ে একটা পরিষ্কার বাটি নিয়ে নিয়েছি। বাটিতে দিয়ে দিচ্ছি নুডলসগুলো নামিয়ে নিয়ে অবশ্যই ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি নুডলসে দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণে পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আমি এখানে একটা আলু কুচি করে দিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আধা চামচের মতো হলুদের গুঁড়া, তার সাথে অ্যাড করছি প্রায় 1.5 চামচের মতো চাট মশলা। এর সাথে আমি নুডলস অ্যাড করছি নুডলসের মশলাটা। ব্যাস এতটুকুই মশলা ব্যবহার করব, আর এর চাইতে বেশি মশলা ব্যবহার করব না। অন্যদিকে আরও একটা পরিষ্কার বাটি নিয়ে নিয়েছি। বাটিতে দিয়ে দিচ্ছি ডিমটা নিয়ে ডিমের কুসুমটা আমি আলাদা করে নিচ্ছি। এইভাবে করে আমি এখানে 3টা ডিম নিয়েছি। 3টা ডিমেরই কুসুম আলাদা করে রেখে দিয়েছি। ডিমের কুসুমগুলো আমরা পরে ব্যবহার করব। এই পর্যায়ে ডিমের যে সাদা অংশটা ছিল সেটা দিয়ে দিচ্ছি নুডলসের মধ্যে। ডিমের সাদা অংশটা নুডলসের মধ্যে দিয়ে নুডলসগুলো খুবই ভালো করে মাখিয়ে নিতে হবে। মশলা সহ নুডলসগুলো খুব ভালোভাবে মাখাতে হবে। অন্যদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিয়েছি খুব অল্প পরিমাণে তেল। এটা ঘি বা বাটার দিয়েও ফ্রাই করতে পারেন। তেলটা একটু গরম হতে আমি তাতে নুডলসগুলো দিয়ে দিচ্ছি। আমি নুডলসগুলোকে 3 ভাগে ভাগ করেছি। 3 ভাগ থেকে 1 ভাগ দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি নুডলসের উপরে দিয়ে দিচ্ছি ডিমের একটা কুসুমের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প লবণ এবং দিয়ে দিচ্ছি অল্প কালো গোলমরিচের গুঁড়া। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। নুডলসের এক পাশটা হয়ে গিয়েছে, আমি অন্য পাশটা উল্টিয়ে দিচ্ছি। নুডলসের এক পাশ হতে 2 মিনিট লাগে, অন্য পাশ হতেও আমি 2 মিনিট ভেজে নেব। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমাদের নাস্তাটা তৈরি হয়ে গিয়েছে। নামিয়ে নিচ্ছি। আমি আপনাদের আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি নুডলসটা দিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি ডিমের একটা কুসুমের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প লবণ, সাথে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটা তুলে একটা চামচের সাহায্যে উল্টিয়ে দিচ্ছি। এটা ভাজতে তেল একেবারে কম লাগে, অল্প তেলে এটা ভাজা হয়ে যায়। আবারও 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। ঢাকনাটা তুলে নামিয়ে নিচ্ছি। আমাদের নাস্তা বানানো একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন, দেখতে খুবই সুন্দর এবং লোভনীয় লাগছে।
একটা নাস্তাকে আপনারা এইভাবে 4 পিস করে নিতে পারেন। এইভাবে 4 পিস করে আপনারা বাচ্চাদের সামনে পরিবেশন করবেন, দেখবেন ওরা খুবই মজা করে খাবে নাস্তাটা। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাথে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে আগে যায়। ধন্যবাদ।